এখন আমরা উপস্থিত হয়েছি জনবার্তার বুক স্টলে। উপস্থিত হয়েছে দেবশ্রী চৌধুরী। দেবশ্রী বুক স্টল, ইন্টারন্যাশনাল বই বুক স্টল। এইখানে দাঁড়িয়ে যেখানে করুণাময়ীতে, আর করুণাময়ীতেই চলে যত আন্দোলন, বিকাশ ভবন রয়েছে, এখানেই শিক্ষকরা অর্ধেক সময় রাস্তায় বসে থাকে, কিন্তু বইয়ের সাথে পড়াশোনার মেন গুরু হলো শিক্ষাগুরু। সেইখানে দাঁড়িয়ে যে বুক স্টল হচ্ছে, শিক্ষা ব্যবস্থার হাল পশ্চিমবাংলায় কোন জায়গায়? দেখুন, বুক স্টলের তো আলাদা একটা ঐতিহ্য আছে। আন্তর্জাতিক কলকাতার বইমেলা, এটা গোটা বিশ্বের মধ্যে একটা কি বলবো, একটা আকর্ষণীয় বিষয়, এবং এটা একটা ঐতিহাসিক মতন হয়ে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে, যে রাজ্যে এত বড় আন্তর্জাতিক মানের শিক্ষার চর্চা আছে, বইয়ের প্রতি ভালোবাসা আছে, শিক্ষার প্রতি ভালোবাসা আছে, যে রাজ্যের মানুষ একসময় গোটা বিশ্বকে শিক্ষায় পথ দেখাতো, যে রাজ্যের মহাপুরুষরা সমস্ত ক্ষেত্রে শিক্ষায় আলোকবর্তিকা হয়ে আছেন, শিক্ষা, ধর্ম, সমস্ত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পশ্চিমবাংলার বুকে একাধিক নোবেল প্রাপ্ত মনীষীরা আছেন, সেই রাজ্যের আজকে দুরবস্থা। আর দুরবস্থা আপনি বুক ফেয়ারে এলেই অনেকটা অনুভব করতে পারবেন। যে লাইনগুলো কিসের আছে? সত্যি বাঙালি কি প্রকৃত কিছু জানতে চাইছে, না এটাও একটা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট হওয়ার জন্য? ছবি তোলার, বেনফিসের দোকান, বিভিন্ন বিভিন্ন খাবারের দোকান আছে, সেই খাবারের দোকানে লাইন দিয়ে খাওয়া, এটা আর একটা মেলা খেলার মতন আর একটা মেলায় পর্যবসিত হয়েছে। এই যে বইগুলো আছে, বইগুলোর মধ্যে আগে যখন বইমেলা হতো, আমিও একসময় বিশেষভাবে ইনভলভ ছিলাম কলকাতা বইমেলার, যখন ময়দানে হতো, তো তখন মানুষ আগে থেকে বইয়ের লিস্টের দেখতো যে কোন বই প্রকৃত আছে, কোন বই এবার আমি পড়ব, বই গিফট করা, এগুলো ব্যাপার আছে। আমি জানি না বইমেলায় কত বই বিক্রি হচ্ছে, কত বই গিফট হচ্ছে, আর কত বাচ্চারা এখানে আসছে। আমি দেখলাম যে এখানে সেলফি জোনও অনেকগুলো আছে। ক্যালকাটা বুক ফেয়ার, সেটা সেলফি জোন আছে, এবং সেখানে বেশ দীর্ঘ লাইন, যে ওখানে যাচ্ছে লোকেরা সেলফি নিচ্ছে। শিক্ষার মান কোন জায়গায় গেছে, এটা তো সরকারি যারা শিক্ষক চাকরিহারা হয়েছেন তাদেরকে দেখলে অনুভব করা যাচ্ছে। ওই মেলা খেলার আর একটার মতন আছে, কিন্তু তা সত্ত্বেও বলবো যে অন্তত এই ঐতিহ্যটা চলতে থাকুক। একদিন সময় পরিবর্তন হলে আবার মানুষের মনও পরিবর্তন হবে, সময় পরিবর্তন সাথে সাথে মানুষের ভাবনা চিন্তাও পরিবর্তন করে নেবে। যেটা চলছে অন্তত চলতে থাকুক। এই রকম ভালো উদ্যোগ বন্ধ হওয়া উচিত নয়, কারণ এখানে বহু মানুষের বহু লেখা, যারা লেখেন প্রকৃতপক্ষে, তারা অন্য সময় তো যেমন হোক, যে আমাদের কলেজ স্ট্রিটে যে বই বাজার আছে, সেখানে তো লোকে যাওয়া ছেড়ে দিয়েছে। অন্তত এই মেলা উপলক্ষে কিছু লোক দেখানোর জন্যও হলেও যদি 2-4টে করে বই কেনে। এই জায়গাটা যাচ্ছিলাম যে মানুষ এখন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড়রা সব মোবাইল প্রেমী হয়ে যাচ্ছে। বইয়ের দিকে সেই ন্যাক, যেন আমরা ছোটোবেলায় গল্পের বই পড়তাম, আমার ছেলে এখন মোবাইল ঘাটে সারাক্ষণ বসে বসে। এই যে বইয়ের প্রতি যে ন্যাকটা, এই বইয়ের প্রতি ভালোবাসা কি আস্তে আস্তে বাড়বে এই বই মেলার মধ্যে দিয়ে, না কলেজ স্ট্রিটে যে আপনি যে বললেন কলেজ স্ট্রিট যাওয়াটা, কোন দিকটা করলে কি হবে, আপনার কি মত এটা? দেখুন, এর মধ্যে দুটো বিষয় দায়ী আছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সেখান থেকে মানুষের অনেক কিছু রেডিমেড জ্ঞান আহরণ হয়ে যাচ্ছে। 2 হচ্ছে গুগল বাবা। মানুষ কোনো ভারী জিনিস আর বহন করে না, 1 নম্বর। 2 নম্বর, মানুষের স্থান সংকুলানের অভাব। 5000 গ্রন্থ নিয়ে কি একটা আছে না রবীন্দ্রনাথের, যে 5000 বইয়ের র্যাক থাকতো, আলমারি থাকতো। তো সেই র্যাকের কথাও রবীন্দ্রনাথ বলেছে, সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, অস্ফুটিত কবিতা যেন যুথি অনাঘ্রাতা, এরকম কিছু ছিল। এখন ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তখনও ওই ছিল, 5000 বই দিয়ে বড় লোকের বাড়ি সাজানো হতো, ভালো মেহগনির কাঠের আলমারি। আর এখন মানুষের সেই জায়গাটাই নেই। ছোট্ট ছোট্ট আবাসনে ছোট্ট ছোট্ট ফ্ল্যাট। আপনারা ভেবে দেখুন তো, মানুষ যদি
বইয়ের সম্ভার করে তার বাড়িতে থাকার জায়গা হবে না। সবারই বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, এত ছোট জায়গা হয়েছে, দুটোই কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে গুগলে সার্চ করলেই সব কিছু পাওয়া যাচ্ছে। মাঝরাত্রিবেলা বইয়ের পাতা খোলার থেকে একবার একটা ভয়েসে টাইপও করতে হয় না, একটা ভয়েসে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে আপনার যে অংশটুকু চাই সেটা পাঠিয়ে দিচ্ছে। গতকাল রাত্রিবেলা আমাকে একজন বই চাইলেন আমার বাড়িতে অতিথি, অথর্ববেদ। বললাম অথর্ববেদের কোন পর্যায়টা পড়বেন, কোন পর্বটা? বলে 18তম অধ্যায়। আমি ওনাকে বের করে গুগলে দিয়ে দিলাম। बोले ऐसा आते हैं हिंदी में आते हैं ना? हाँ सब कुछ आते हैं, गुगल बाबा के पास सब कुछ है। তো এটা আর একটা কারণ। কিন্তু বইয়ের যে গন্ধ, বইয়ের প্রতি যে ভালোবাসা, আজও যখন আমরা যে কোনো বই আসে একটা ঝাঁপিয়ে পড়ি, কয়েক পাতা অন্তত সঙ্গে সঙ্গে পড়ে নিই। এটা এই জেনারেশনের হয়ে উঠছে না। এক হচ্ছে জায়গার অভাব, বই কেনার অভাব, আর 2 নম্বর হচ্ছে বাচ্চাদের যে সিলেবাসের পড়ার প্রতি এবং কেরিয়ার গঠনের জন্য এক্সট্রা পড়ার সময় নেই। এই যে বই 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 মেলা এবং বইয়ের প্রতি ভালোবাসার যে বার্তা, তা কিন্তু তুলে ধরলেন দেবশ্রীদি জনবার্তা স্টল থেকে। ক্যামেরায় রাজ বর্মার সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।